তো ভিউয়ার্স, তোমরা যারা ভোকলেট ক্যান্ডিডেট রয়েছো, এই ভিডিওতে আমি তোমাদের ভোকলেটের ভোকেশনালের ক্ষেত্রে এবং যারা আইটিআই রয়েছো এবং যারা 10+2 সায়েন্স রয়েছো তোমাদের ভোকেশনালের নাম্বার আপলোডিং প্রসেস ফুল স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর চ্যানেলে প্রথম আসলে ইন ফিউচার যে কোনো রকম কাউন্সিলিং থেকে শুরু করে যে কোনো আপডেট ইনফরমেশান এবং তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত যে ভর্তির ক্ষেত্রে তোমাদের যে প্রসেস সব কিছু জানতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো ভিউয়ার্স, বেশি দেরি কিন্তু করছি না। এখানে কিন্তু সবার প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং ক্যাপচা কোড দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে ওটিপি চলে আসবে। মোবাইলের ওটিপিটাকে কিন্তু এখানে সেন্ড করে তোমাদের সাবমিট বাটন ক্লিক করতে হবে। তারপরেই কিন্তু তোমরা পরের পেজে চলে যাবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। দেখো, পরের পেজে গেলেই কিন্তু ক্যান্ডিডেটের সমস্ত ডিটেলস চলে আসবে অ্যাজ পার জেক্সপো। তো ভিউয়ার্স, এখানে কিন্তু তখন তার সমস্ত ডিটেলস নাম থেকে শুরু করে যে সমস্ত ইনফরমেশান দিয়েছে সেগুলো চলে আসবে। তারপরে কিন্তু যে ব্যাপারটা আসবে, সে কোন ক্যাটাগরি থেকে বিলং করছে, ভোকেশনাল না আইটিআই না 10+2 ফিজিক্স কেমিস্ট্রি অর 10+2 অ্যালং উইথ ম্যাথামেটিক্স। তো এইখানে কিন্তু তোমাদের সিলেকশানটা করতে হবে। তোমরা যে ক্যাটাগরির সিলেকশান করার পরে কিন্তু তোমাদের এখানে ফুল ডিটেলসে পরের যে বিষয়গুলো সেটা থাকবে। এখানে এই ক্যান্ডিডেটটা কিন্তু ভোকেশনাল 2021, তোমরা বলছিলে 2021 সিলেক্ট হচ্ছে না। এই দেখো, 2021 সিলেক্ট করে কিন্তু ভোকেশনাল ক্যান্ডিডেট ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি থেকে বিলং করছে। তাদের কিন্তু যে সমস্ত নাম্বারের ডিটেলস সেগুলো কিন্তু আমি এখন ফিল আপ করবো। আর যারা তোমরা আইটিআই রয়েছো তোমাদের আইটিআইটাও দেখাবো। আর যারা 10+2 সায়েন্স রয়েছো তাদের কিন্তু দুটো অপশান রয়েছে। তোমাদের যদি ফিজিক্স কেমিস্ট্রি থাকে তাহলে কিন্তু অ্যালং উইথ ফিজিক্স কেমিস্ট্রি দেবে, আর যদি তোমাদের 10+2 সায়েন্স অনলি ম্যাথামেটিক্স থাকে তাহলে কিন্তু ওখানে 10+2 অনলি ম্যাথামেটিক্স ক্লিক করবে। তো ভিউয়ার্স, এখানে দেখতেই পাচ্ছ ক্যান্ডিডেটের কিন্তু যে সমস্ত সাবজেক্টগুলো থাকছে, তোমাদের বেস্ট 5টা সাবজেক্ট কিন্তু ভোকেশনালের এখানে দিতে হবে। তো আমি কিন্তু এখানে তোমাদের দিয়ে দিলাম। তারপরে কিন্তু তার মাধ্যমিকের ডিটেলসটাও দিতে হবে, অর্থাৎ ভোকলেটের ক্ষেত্রে কিন্তু এই দুটোই লাগছে। এবার কিন্তু আমি আইটিআইয়ের ক্ষেত্রে চলে আসবো। আইটিআইয়ের ক্ষেত্রে আইটিআই সিলেক্ট করলেই কিন্তু তোমাদের এখানে আইটিআই রোল নাম্বার দিতে হবে এবং তোমাদের টোটাল যে মার্কশিটটা রয়েছে তোমাদের সেখানে প্র্যাকটিক্যাল নাম্বারটা আপলোড করতে হবে এবং টোটাল নাম্বারটা আপলোড করতে হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আইটিআইদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের মাধ্যমিকের কিন্তু নাম্বার লাগছে, অর্থাৎ ভোকলেটে ফর্ম ফিল আপ তুমি যদি করো তোমার ভোকেশনাল বা এইচএস বা আইটিআই তো থাকছেই, তার সঙ্গে কিন্তু মাধ্যমিকও মাস্ট। তো ভিউয়ার্স, তোমরা যারা আইটিআই ক্যান্ডিডেট রয়েছে এরকম কিন্তু দেখে এই ঘরগুলো ফিল আপ করে নেবে। কোনো কিছু ফিল আপ করতে প্রবলেম হলে এখানে কিন্তু হেল্প ডেস্কের মেল আইডি আমি দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে কিন্তু তোমরা কাউন্সিলকে মেল করে জানাবে। তো ভিউয়ার্স, আবার কিন্তু আমি ভোকেশনাল ক্যান্ডিডেটের যে নির্দিষ্ট ডিটেলসে চলে আসলাম। তোমাদের কিন্তু আমি পুরোটা দেখালাম যে আইটিআইদের কীরকম আসছে, ভোকেশনালদের কীরকম আসছে, কারণ এটা কিন্তু ভোকলেটের ফর্ম ফিল আপ। তো সেই ক্ষেত্রে কিন্তু ভোকেশনাল ক্যান্ডিডেটের যে সমস্ত সাবজেক্টটা বেস্ট 5 ছিল সেই সমস্ত সাবজেক্ট সিলেক্ট করছি এবং স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের দেখাচ্ছি। আর ভিউয়ার্স, এটা করার মধ্যেখানে আর একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের কোনো রকম ফর্ম ফিল আপ রিলেটেড কোনো মার্কস এডিট থেকে শুরু করে কোনো রকম সমস্যা হলে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের যে মেল আইডি সেখানে কিন্তু তোমরা নিজস্ব ভাষায় জানাতে পারো যে আমার এই সমস্যাটা হচ্ছে, আমি এটা করতে পারছি না। তারা কিন্তু সেইগুলোর সমস্যার সমাধান করবে। তো ভিউয়ার্স, মেল আইডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা মেল করতে পারো। তো ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত সাবজেক্টগুলোকে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সিলেক্ট করছি। এটা কিন্তু খুব মন দিয়ে তোমাদের সিলেক্ট করতে হবে। বেস্ট 5টা যে সাবজেক্ট আছে এটা কিন্তু তোমাদের সিলেক্ট করার পরে তোমাদের কিন্তু রেজাল্টও আপলোড করতে হবে, সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো। তোমাদের ভোকেশনালের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের নাম্বার এবং তোমাদের ভোকেশনালের দুটোর কিন্তু আপলোড করতে হবে। যেটা জেক্সপোর ক্ষেত্রে তোমরা দেখেছো, জেক্সপোর ক্ষেত্রে অনলি মাধ্যমিকের ডিটেলসটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ইন ফিউচার তোমরা কাউন্সিলিং রিলেটেড, তোমাদের ভর্তি রিলেটেড সমস্ত কিছু কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু সমস্ত নাম্বার সিলেক্ট করার পরে কত কত পেয়েছে 100তে সেটা কিন্তু আমি এখন সিলেক্ট করব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ক্যান্ডিডেটের সমস্ত যে ডিটেলস সেটা কিন্তু এখানে চলে আসলো এবং সমস্ত যে সাবজেক্ট সেটাও চলে আসলো। এখানে তোমরা যেই যত মার্কস ক্যান্ডিডেট পেয়েছে সেটা কিন্তু বসালেই তোমরা দেখতে পারবে, পরে কিন্তু পার্সেন্টেজ চলে আসবে।
তো ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পারলে মার্কস আপলোড করার পরে কিন্তু এখানে টোটাল মার্কস যেটা থাকছে সেটা কিন্তু আপলোড করতে হবে। তারপরে কিন্তু মাধ্যমিকের ডিটেলসে কিন্তু সেম তোমাদের যেটা জেক্সপোর থাকছে সেরকম কিন্তু তুমি যে বোর্ড থেকে বিলং করছো সেই বোর্ড সিলেক্ট করবে, তারপরে তোমার ইয়ার অফ পাসিং সিলেক্ট করবে মাধ্যমিকের ক্ষেত্রে, তারপরে কিন্তু তোমাদের নির্দিষ্ট মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারের পরে রোল এবং নাম্বার এটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। সেম প্রসেস তোমরা জানোই এটা কিভাবে জেক্সপোর ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম। তাও কিন্তু এখানে তোমরা যারা ভোকেশনালের ক্যান্ডিডেট, ভোকলেটের ক্যান্ডিডেট বা ITI এর রয়েছো তারা কিন্তু অবশ্যই দেখে নাও। ভোকলেটের ক্ষেত্রে ওপরে তোমাদের ম্যান্ডেটারি ডিটেলসগুলো দিতে হবে ভোকেশনাল বা ITI কিংবা তোমাদের HS সায়েন্সের। তারপরে কিন্তু এখানে নিচে কিন্তু তোমাদের ম্যান্ডেটারিভাবে এই যে ব্যাপারগুলো সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। সেটা হচ্ছে তোমার নির্দিষ্ট যে মাধ্যমিক এক্সামিনেশানের তোমার যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তারপরে মাধ্যমিকে তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো সেটাও কিন্তু এখানে ফিল আপ করতে হবে। ভোকেশনালের ক্ষেত্রে কিন্তু দুটোই ফিল আপ করতে হবে। বারবার কিন্তু তোমাদের বলছি, পরবর্তীকালে কিন্তু যে মার্কশিট আপলোড সেটাও কিন্তু তোমাদের দুটোরই মার্কশিট আপলোড করতে হবে। তোমাদের ভোকেশনাল যদি থাকে, তোমাদের ভোকেশনাল ITI থাকলে ITI এর মার্কশিট, কিংবা তোমাদের HS সায়েন্স থাকলে HS সায়েন্স অ্যালং উইথ তোমাদের থাকছে মানে মাধ্যমিক মার্কস থাকছে, মাধ্যমিকের সঙ্গে যার যেটা কোয়ালিফিকেশান রয়েছে ভোকেশনালে সেটা কিন্তু তোমাদের দিতে হবে। তো ভিউয়ার্স এখানে কিন্তু দেওয়ার পরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু টোটাল সমস্ত সাবজেক্টের মার্কস কিন্তু বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মার্কস বসালেই পাশে কিন্তু যে পার্সেন্টেজ সেটা কিন্তু নিয়ে নিচ্ছে। তো ভিউয়ার্স মার্কসগুলো কিন্তু এখানে বসানোর পরে তোমাকে টোটাল মার্কস কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এবং তারপরে কিন্তু প্রসিড টু নেক্সট স্টেপ। সেই স্টেপে কিন্তু সমস্ত প্রসেস তোমাদের জেক্সপোর মতোই থাকবে। সেগুলোকে একবার চেক করে নিয়ে কিন্তু তোমাদের যে মার্কশিট সেটা কিন্তু আপলোড করতে হবে। মার্কশিটের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এবং তোমাদের যদি ভোকেশনাল থাকে কিংবা 2 ইয়ার্স ITI থাকে সেই সমস্ত মার্কশিট কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তারপরে পারফর্মারটা কিন্তু চলে আসবে, সেখানে কিন্তু তোমাদের সেটাকে ডাউনলোড করে সেভ করে নিতে হবে। অ্যাজ পার জেক্সপো প্রসেস আমি আগের ভিডিওতে যেটা দেখিয়েছি সেম প্রসেসে কিন্তু তোমাদের এটা গ্যালারিতে সেভ করে রাখতে হবে। পরবর্তীকালে কোনো রকম এডিট বা কোনো রকম প্রবলেম হলে কিন্তু তোমরা সেটাকে চেক করে নিতে পারবে বা এডিটও করতে পারবে, সেখানে কিন্তু অপশান রয়েছে। তো ভিউয়ার্স এই ছিল কিন্তু আজকের এই ভিডিও। আমি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ভোকেশনালটা পুরো দেখালাম। তোমাদের যে ডিমান্ডটা ছিল ভোকলেটের ফর্ম ফিল আপের জন্য সেটা কিন্তু কমপ্লিট করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, যত তাড়াতাড়ি সম্ভব শেয়ার করো। চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু সবসময় তোমাদের জন্য কোয়ালিটি এডুকেশান এবং ইনফরমেশান রিলেটেড ভিডিও তোমাদের মধ্যে নিয়ে আসে। ধন্যবাদ।